হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আজকে চলে গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে। ড্রিম হলিডে পার্কে এই নিয়ে আমার ২য় বার যাওয়া। ১ম বারের অভিজ্ঞতাও ছিল বেশ ভালোই এনজয় করেছি। এখন টিকিট কেটে নিয়েছি। এটা ছিল ৳৫,০০০ র একটি ফ্যামিলি প্যাকেজ, যেখানে ৪ জনের এন্ট্রি ফি এবং ২০ টা রাইডস এর ব্যবস্থা ছিল। এতগুলো রাইডস এ উঠতে পারবো কিনা সেটাই ভাবছিলাম। তারপর দেখে নিচ্ছিলাম মানচিত্র। কোথায় কোন রাইডস আছে এবং কি আছে সবকিছুই দেয়া ছিল এই মানচিত্রে। সবকিছু দেখা শেষ করে এখন দেখছিলাম কোন রাইডস এ আগে ওঠা যায়। ১ম দেখছিলাম যে আগে কি ফ্যামিলি বোর্ডে উঠবো নাকি অন্য কোনটায় উঠবো। কিন্তু ফ্যামিলি বোর্ডে উঠলে এটা পায়ে চালাতে হয়, অনেক কষ্ট হয়। পরে আর অন্য রাইডস এ উঠতে পারবো না, তাই এটা স্কিপ করলাম। পার্কে ঘুরতে গেলেই মনে হয় যে শৈশবে ফিরে গেলাম। এই রাইডসটায় উঠতে অনেক ভালো লেগেছে। কোনো সিরিয়াল ধরতে হয়নি। ১ম বার গিয়েই রাইডসে উঠতে পেরেছি। এটা ছিল একটা অন্যরকম ভালো লাগা। কারণ ১ম বার যখন গিয়েছিলাম তখন অনেক লাইন ধরতে হয়েছে, অনেক সিরিয়াল দিতে হয়েছে। তারপর চলে গিয়েছিলাম ভূতের বাড়িতে। এটা দেখে অনেকেই ভয় পায়, কিন্তু আমার কোনো ভয় লাগে না। আমি বেশ এনজয় করি। ভূতগুলো ঐরকম ভয়ংকর ছিল না। এই লোকটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি ওনাকে ভয় দেখিয়ে চলে আসলাম। আমার সাথে যেই ভাবি গিয়েছিল সে তো ভয়ে কান্না করতে করতে শেষ। আর ভাইয়া বুঝাচ্ছিল এগুলো আসল ভূত না, এগুলো মানুষ। আমি ভাবছিলাম এটা দেখে এত ভয় পাবার কি আছে? একে কার মতো দেখা যায়? কমেন্ট করে জানাবেন। এখন বাহিরে চলে গেলাম। এরপর দেখব আদর্শ গ্রাম। স্পিরিট বোটে উঠে গেলাম। আদর্শ গ্রাম দেখার জন্যই মেইনলি মানুষ নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আসে। এটা নাকি দেখতে অনেক ভালো লাগে। আমার সাথে যে ৩ জন ছিল তারা বেশ আগ্রহ করেই এই আদর্শ গ্রাম দেখছিল। আমি একবার দেখেছি বলে আমার ওইরকম দেখার আগ্রহ ছিল না। এই আদর্শ গ্রামের মধ্যে পুরো গ্রামগঞ্জের চিত্র তুলে ধরা হয়েছে। এটা দেখতে বেশ ভালোই লাগে। ঘর, মানুষ, মাছ ধরা, কল চাপা সবকিছুই ছিল আমাদের গ্রামগঞ্জের প্রতিচ্ছবি। তারপর চলে আসলাম আরেকটা সেক্টরে। এখানে ছিল এনিম্যালস। পুরো পার্কের মধ্যে এটাই আমার বেশ পছন্দের জায়গা। এখানে কিন্তু আসল মানুষই বসে আড্ডা দিচ্ছিল। তার পাশেই ছিল গ্রামগঞ্জের চায়ের দোকানে মুরব্বীরা বসে কিরকম আড্ডা দেয় সেইসব জিনিস। এখন চলে আসলাম পেঙ্গুইনের রাজ্যে। এখানে ঝর্ণাটা দেখতে বেশ ভালোই লাগছিল। ঝর্ণার একদম আসল সাউন্ডটা দেওয়া ছিল। এই পার্কটায় কোনো অশ্লীলতা নেই। আপনারাও ফ্যামিলি নিয়ে এই পার্কে ঘুরতে যেতে পারেন। এটা বেশ ভালোই ঘোরার মতো জায়গা। এখন ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতেও মানুষ ভয় পায়। সবকিছুতেই অশ্লীলতার ছড়াছড়ি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।